শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা। আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এখন বাজে সকাল কটা বাজল, তো সকাল 9টা, আর ঠান্ডা একদম থরথরিয়ে কাঁপছে। উঠেছি অনেক সকালবেলায় উঠেছি, মানে ঘুম ভেঙেছে, উঠেওছি, একবার বাইরে বেরিয়েছিলাম, একদম বৃষ্টির মতো কুয়াশা টপ 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 করে পড়ছে। তা আমার ঠান্ডা লেগে গেলে তো বাবুর আবার ঠান্ডা লেগে যাবে, তো পিঁপড়ো আবার একটু বকাবকি করলো যে এত সকাল উঠতে হবে না, পরে ওঠো। তার জন্য আবার এসে শুলাম। এত ঘুম আসে না, একটুখানি ফোনটা দেখলাম, ফোনটা দেখে এই যে এখন বিছানা গোছাবো, কারণ কালকে দেখাছ কটা বেজে, 2:30 না 3টা বেজে গেছিলো আমার সকালবেলার বিছানা গুছোতে। তো আজকে একে বিছানা গুছাবো, তারপর অন্য কোনো কাজ হবে। আর আজকে ঘরটাও একটু মুছতে হবে, কারণ বাবু আজকে সকালবেলা ওই মেঝের মধ্যে শিকড় দিয়েছে, বাইরে করা হয়নি, মেঝেতেই শিকড়ানো হয়েছিল, তার জন্য ঘরটা একটু মুছে নেব। আর আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে, তাই ভিডিও করতে একটু অসুবিধা হয়, স্ট্যান্ড ছাড়া ভিডিও করতে ভীষণ কোথায় রাখবো কোথায় না রাখবো এরকম একটা ব্যাপার হয়। চলো বিছানাটা আগে গুছিয়ে। গুছিয়ে নিলাম বন্ধুরা, এইটুক জায়গা আনতে পারলাম না, আর এইটুক জায়গাতে কম্বল বাইরে দিচ্ছি যাতে ভালো লাগে। দেখো বাবা, সুন্দর গরম না, হাত পুজো কর। মামা আঙুলগুলো সোজা কর বাবা। কেন কেন ভিজেছো? কেন? কোন বই? এখন বাজে 11টা, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া করলাম, আজকের খাওয়া দাওয়া হয়েছে, আমাদের করেছে বেগুন পোড়া আর বেগুন ভাজা, তার সাথে হচ্ছে ধনেপাতার চাটনি, আর দিদিভাই করেছে খিচুড়ি। তো ওগুলো সব মিশাল করে খেলাম, আগে ভাত খেলাম তারপর খিচুড়ি খেলাম। এখন একটা সুপারি চাবিয়ে বাইরে আসলাম। কেন বলো তো, কালকের ভিডিওর ভয়েস ওভার করবো, তাই। আর আমার হাত পা সব জমে গেছে, জমে গেলেও কিছু করার নেই, আমার জামা কাপড় অনেক জমে গেছে, ওগুলো ধুতে হবে। চলো ভয়েসটা দিয়ে নিই। একটু সময়ের জন্য বেরিয়েছিলাম, এই যে মাথায় ব্যথা পেয়েছে। কোথায় ব্যথা পেয়েছো তুমি বলো? ওখানে। কেমন করে? ওখানে। হ্যাঁ, কেমন করে বাবা? কেমন করে? এনম। কোথায় ব্যথা পাইছো? এনম দরজায় লাগছে। আমার ভয়েস ওভার করা শেষ, এখন আমরা যাব বাড়ি, আর এটা বাইরে বাইরে চলে আসছে ঠান্ডা। মাগু লালচি ভালো আছে।
আর এই যে জামা কাপড় মেলছি বলে জামা কাপড় ধুয়ে দিলাম, বিপ্লব মেলছে ওই যে। আর আমি চলে যাবো বাড়িতে, কারণ দুই ছেলেই ঘুমিয়ে পড়েছে, কখন উঠে পড়ে তার নেই ঠিক। চলো, মানে স্নান করার পর মনে হয় ঠান্ডাটা একটু কম লাগছে। স্নান করার আগে মনে হচ্ছিলো ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা, কিন্তু এখনও দেখো কুয়াশা পুরো ছেয়ে রয়েছে চাদরের মতো। চলো ঘরে যাই। ঠান্ডা বন্ধুরা, আমি এই যে এখন কিছু শর্টস করব, কারণ আজকে বড় ভিডিও করার মতো নেট নেই। কারণ বিপ্লব দেখেছে, ছেলে দেখেছে, বাবা দেখেছে, দেখে নেট সম্পূর্ণ শেষ। দিদিকে বলেছি একটা 19 টাকার মেরে দিতে, দিদি যদি মারে তাহলে হবে, না হলে দিতে পারবো। আর ভিডিও রেডি আমার, কিন্তু আমি পোস্ট করতে পারিনি। আসলে সকাল থেকে সেরকম মোবাইল ধরতে পারিনি, ওরা বিছানার মধ্যে ছিল, যে ঠান্ডা পড়েছে। আর ওই যে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি, যত জমবে তত বেশি হবে আমার। তো আমি শর্টস বানাই এই জায়গাটাতে, ঠান্ডা লেগে গেল আমার। চলো, ভিডিও নিয়ে অনেক মানুষের অনেক মন্তব্য, ঠিক আছে, তবে আমার ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে, আমার ছেলেকে আমাকেই মানুষ করতে হবে, তাই ঠান্ডা। চলো, আর এই যে এই শাড়িটা পরেছে, এখন বানাবো কয়েকটা শর্টস। কয়েকটাই ভিডিও করলাম বন্ধুরা, যেহেতু নেট খুব সংকট তার জন্য। তো এখন বাড়ি যাব, এখন আর অতটা ঠান্ডা লাগছে না, একটুখানি নাচানাচি করলাম। কারণ কি বলো তো, শর্টসটা অনেক, মানে ডান্সটা, মানে একটা বাড়ির বউ কখনোই ডান্স করতে পারে না, একটা মেয়ে কখনোই ডান্স করতে পারে না। গ্রামে এই জিনিসটা বেশি, শহরে যদিও বা এতটা নয়, এতটা কি শহরে নয়, শহরে সবাই সবার মন মর্জি মতো চলে, কিন্তু আমাদের গ্রামে না, এখন যদিও বা এখন আর ওই জিনিসটা নাই যে কে লোকে কি বলবে, লোকের কথায় আমি বাঁচবো, তা নয়, কিন্তু ওই যে তাও একটা হয় না। কিন্তু আমার এই দিক থেকে আমার শ্বশুর বলো, শাশুড়ি বলো, আমার কি বলে বর, তারপর হচ্ছে আমার ননাস, আমাকে কেউই ওরা এই ব্যাপারে সবাই বলে যে করে যা, খারাপ তো কিছু করছিস না, ডান্সটা তো খারাপ নয়, তাই না? নাহলে মানুষ এত টাকা দিয়ে ডান্স শিখে আর এত টাকা ওয়েস্ট করে এত ডান্স রিয়েলিটি শো হয় বলো? কখনোই না। তো চলো, রোদ উঠেছে, আমার ছাগলের বাচ্চার একটা সোয়েটার মেলে দিয়েছি, আর দুটো আছে, ও দুটো এসে মেলে দিব। চলো, শুকিয়ে যাবে। দুই গলুর দুইটা জামা পরিয়ে, 3 জনের জন্য 3টা পরিয়ে দেওয়া হয়, কালকের ভিডিওতে তোমরা দেখেছো। এগুলো না ভিজিয়ে ফেলেছে আর একদম মাটি সাটি করে একাকার করেছে, এগুলো এখন রোদে দিব। এখানে এসে খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি খেলাম। দিদিভাই সকালবেলা খিচুড়ি বানিয়েছে, তোমাদেরকে তো বললামই, ওই খিচুড়িটাই ওদেরকে খাওয়ালাম। এই যে থালা, কারণ হালকা একটু রোদ উঠেছে। বাবা নিচে বসো না, এদিকে আসো, দেখছো ধুলা ধুলা ধুলা। আর সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়েছে হাওয়ায় বাতাসে যতটুকু যায়। জলটা ঝরা নিয়ে কথা, জলটা ঝরলেই কিন্তু অনেকটা হলো। বাবা তুমি কি খাইছো? হ্যাঁ, আমি ওদেরকে খাওয়ালাম ডিমের পোচ আর হচ্ছে খিচুড়ি। আমি ওই যে ম্যামের বাচ্চার ইয়েগুলো নেই, সোয়েটারগুলো নেই, যাও চল চল। আমি গেলাম, তুই থাক। চলো, চল। হ্যাঁ চলো, আমি যাচ্ছি। চিনো এটা কে? দাদা। হ্যাঁ, এটা কে? এটা কে টিপ কে পড়াই দিছে এইভাবে? আমি নিজেই দেওয়ানি। বলো আমি নিজেই দেওয়ানি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।